হযরতে বেলাল হাবশী, সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবী দুই সাহাবাদেরকে নিয়ে নবীজি রওনা দিলেন তড়িৎ গতি। মুসলিম শরীফে হাদিস, গভীর খেয়াল। তাড়াহুড়া করে যখন যাচ্ছেন বেলাল হাবশী, সালমান ফারিসি পিছনে পিছনে, সালমান ফারিসি দৌড়াচ্ছে। দৌড়াতে ইম্পর্টেন্ট কাজের জন্য নবীজি বের হয়েছেন। এরকম তাড়াহুড়া কখনো বের হন নাই। ইম্পর্টেন্ট কাজের জন্য যখন বের হলেন, পথিমধ্যে দেখছেন একজন বৃদ্ধা মহিলা, বুড়ি মা কান্না করছে। আমার নবী স্টপ হয়ে গেলেন, থেমে গেলেন, বলতেছেন বেলাল দাঁড়াও, সালমান দাঁড়াও, কেন কান্না করছে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো কি হয়েছে, কান্না করছে কেন? বুড়ি মহিলার কাছে গিয়ে আমার নবী সাহাবারা যখন জিজ্ঞেস করছেন হযরত বেলাল, মা গো কেন কাঁদছে, কি সমস্যা, হোয়াট হ্যাপেন, কি হয়েছে? তখন ওই বুড়ি মাটা বলতেছে সমস্যার কিছু না, সমস্যা তো আমাদের একটাই, আমরা গরিব। দেখুন অনেকের বাসা বাড়িতে অনেক কর্মচারী আছে, কাজ করে, কাজের লোক আছে, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, ভালো সুলুক করবেন। এটা অনেক বড় দামি একটা বিষয়, অনেক বড় একটা দামি বিষয়। মানুষের সাথে ভালো সুলুক করবেন, ব্যবহার করবেন। সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা। মনে রাখবেন, মানুষকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে, ঠিক কি না? যখন বলতেছে গরিব এরকম, তো কি হয়েছে, কান্না করছেন কেন? বলে আমি এক ইহুদি মহিলার ঘরে কাজ করি, দিন যাপন করি। মহিলা অনেক কড়া, অনেক শাসন করে। তেল আনতে পাঠিয়েছে 5 দিরহাম দিয়ে। তড়িৎ গতির সময় অনুযায়ী কাজ না হলে আবার বকা দেয়। তাড়াহুড়া করতে গিয়ে তেলটা পড়ে মাটিতে পড়ে তেলের বোতলটা ভেঙে গিয়েছে, তেল সব মাটি খেয়ে নিয়েছে। আনতে পারবো না তেল, কান্না করছি, বাসায় গেলেই মার পড়বে। এখন এই বুড়া শরীরের হাড্ডিতে মার সহ্য হয় না, কান্না করছি যে রব, ওগো খালিক মালিক, তুমি কি আছো? তুমি কি গরিবকে কখনো সহযোগিতা করবা? বলতে দেরি নাই, আমার রাহমাতুল্লাহ আলামিন মুস্কি হাসি দিয়ে বলতেছে তেনার একজন পয়গম্বর আছে। সুবহানাল্লাহ বলেন না? টেনশন করিস না, রব্বুল আলামিনের প্যারা হাবিব রাহমাতুল্লাহ আলামিন তোর জন্য আছে, আমি তোর সাথে যাব। তখন ওই বুড়ি মা কি বলতেছে, আমি আপনার সাথে যাব, ওয়েট করে। বেলালকে পাঠালেন, বেলাল যাও, দৌড়ায় যাও, কোষাগার থেকে, খাদ্যকোষ থেকে কিছু দিরহাম নিয়ে আসো। দিরহাম নিয়ে আসা হলো, তেল কিনে খরিদ করে নিয়ে এসে বলতেছে এবার এটা নাও, এটা নিয়ে যাও। এরপরে বুড়ি মা কাঁদছে, কান্না শেষ হচ্ছে না। বলে এখন কেন কাঁদছো? তেল তো নিয়ে এসেছি, 5 দিরহাম তেল নিয়ে এসেছি, সেম বোতলে নিয়ে এসেছি। বলে এখন কান্না করছি, দেরি করে গেলেও মার পড়বে। বলে সমস্যা নাই, মার পড়বে না, মারবে না, আমি নবী মুস্তাফা আপনার সাথে যাব। সুবহানাল্লাহ বলে। ওই ইহুদি নারী মালকিনের কাছে গেল, রানীর মতো ছিল ইহুদি নারী। তার কাছে যাওয়ার পরে ইহুদি নারী এক পর্যায়ে তেড়ে আসলো ওই বুড়ি মহিলার দিকে, কিন্তু সাথে আমার নবীকে দেখে থেমে গেল। থেমে গিয়ে আস্তে আস্তে আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকানো শুরু করলো। নবীজি আস্তে আস্তে বলছে, মাগো, বুড়ি মা তো তাড়াতাড়ি আনতে গিয়ে তেলটা পড়ে শেষ হয়ে গিয়েছে, মাটি চুষে নিয়েছে, সেটা তো আর বের করতে পারবে না। তারপর আবার ব্যবস্থা করে আবার 5 দিরহামের তেল আপনার জন্য খরিদ করে নিয়ে আসা হয়েছে, ক্ষমা করে দেন, এবারের মতো ক্ষমা করে দেন, আর কখনো করবে না। তখন ওই ইহুদি নারী বলতেছে, সাথে সাথে বেলাল হাবশী বলতেছে, ওই ইহুদি নারী আস্তে আস্তে বলতেছে যে আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। শাসন করার মতো মন মানসিকতা হলো না, অথচ ওই নারী নাকি একটু দাজ্জাল কোয়ালিটির ছিল, একটু দরজাল ছিল, একটু রাগান্বিত ছিল, কিন্তু কোনো কিছু বললেন না। আমার নবী যখন ক্ষমা চাইয়ে নিলেন, ওই বুড়ি মাকে বলতেছে এবার আপনি এখানে থাকেন, আর কোনো টেনশন নিতে হবে না। নবীজি চুপচাপ হেঁটে চলে যাচ্ছেন সাহাবাদেরকে নিয়ে। ওই ইহুদি নারী আমার নবীর দিকে তাকিয়ে আছে, নবীজি চলে যাচ্ছে যে সুবহানাল্লাহ। বলে কে আসলো, কে এসে তোমার জন্য ক্ষমা চাইয়ে নিল? তখন বুড়িমা বলতেছে আমাকে ক্ষমা করে দেন। বলে আজীবনের জন্য তোমাকে ক্ষমা করে দিয়েছি। বলে যিনি ক্ষমা চাইতে এসেছে তেনার চেহারা দেখলে, আরে আরশের মালিক যদি কেউ থেকে থাকে, রব আমার গুনাহ, আমার পরবর্তী প্রজন্মের গুনাহ তো maaf করে দিবে। সুবহানাল্লাহ। এত নুরানি চেহারা আমি জিন্দেগিতে দেখি নাই। কি মুচকি হাসি, কি চোখের দৃষ্টি, কি তীক্ষ্ণ চাহনি, কি তীক্ষ্ণ ভাবে, কি আদর, কি লেহাজ, কি আজিজি ভাবে আমার কাছে বলল ক্ষমা করে দেন। আমি ক্ষমা করতে বাধ্য। শুধু আমি নয়, আমার মতো পাষণ্ড এরকম যদি কয়েক কোটি নারীও আসে, এই চেহারা মোবারকের মধ্যে সব কুরবান করতে রাজি। তিনি কে ছিলেন? ওই বুড়ি মা বলতেছেন চিৎকার দিয়ে, ইনি মুসলমানদের পয়গম্বর, আল্লাহর হাবিব, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আমার নবী আপনার নবী ছিলেন। হায় হায়, ওইদিন আশিকে রাসূলরা হয়তোবা মুচকি হাসি দিয়ে আমার নবীর সাথে চলে যাচ্ছে, নবীও মুচকি হাসি দিচ্ছে। হয়তোবা বেলাল হাবশী, ওয়াইসকুনি রাসূল, ওয়াইসকুনি তেনারা, বিশেষ করে বেলাল হাবশী এবং সালমান ফারসি, তিনিও মুচকি মুচকি হয়তোবা আমার নবীর সাথে হাসি দিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর ভাবতেছিলেন যে আমার নবী কত দয়ার সাগর, আমার নবী কি সুন্দর দয়া করে। এজন্যই তো নবীকে আশিকরা এভাবে বলেন, রব হে ইউতি, মুস্তাফা হে কাসিম, রিজক উসকা হে, খিলাতে ইয়ে হে, ঠান্ডা
ठंडा मीठा मीठा पीते हम हैं और पिलाते ये हैं। এইজন্যই তো আশিকরা বলে আমার নবী যতক্ষণ উম্মতের জন্য আছে উম্মতের আর কোনো রকমের টেনশন। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস দ্বারা বুঝাতে চাই যে মনটাকে নরম করতে শিখুন, মনটাকে আল্লাহ আল্লাহ রাসূলের মতো প্রেমময় করতে শিখুন। দেখবেন দুনিয়া আখিরাত পরিবর্তন করে দিবেন কে? আওয়াজ দেন না কে? সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে। অর্ডার করতে এখনই ভিজিট করুন www.ibrun.com।